হ্যালো ভিউয়ার্স, পিএইচপি বাংলা টিউটোরিয়ালের 15তম পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা পিএইচপির ইলস ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা পিএইচপির সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। সো চলুন, সুইচ স্টেটমেন্টটা মূলত ইফ ইলস স্টেটমেন্টের মতোই কাজ করে, কিন্তু তাদের সিনট্যাক্স এবং কন্ডিশনটা একটু ভিন্ন রকম ভাবে কাজ করে। সো চলুন আমরা সুইচ স্টেটমেন্ট কিভাবে কাজ করে দেখে আসি। সুইচ স্টেটমেন্ট। সো সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করার জন্য আমরা সর্বদা একটা ভেরিয়েবল নিই। ভেরিয়েবল নাম দিলাম ধরুন নেম। নেম না ধরুন ভ্যালু দিলাম 10। সো সুইচ স্টেটমেন্টের আমরা সিনট্যাক্সটা লিখি সুইচ, দেন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এন্টার। দেন আমাদের কন্ডিশনটা হচ্ছে এইখানে, কন্ডিশন না, এখানে আমরা ভেরিয়েবলটা জাস্ট ডিক্লেয়ার করে রাখবো ভ্যালু। দেন সুইচ স্টেটমেন্টের কন্ডিশনটা টোটালি ভিন্ন। সো এখন আমরা এখানে ভেরিয়েবলটা কল করলাম, কল করে আমরা ক্যাচ করব, ক্যাচ। ক্যাচ করব কাকে? 1 কে। 1 কে ক্যাচ করে দেন। এটা ক্যাচ করার পর 1 কে ক্যাচ করার পর 1 কে সে ভ্যালু যখন 1 কে ক্যাচ করবে, যখন ভ্যালুটা যখন 1 এ আসবে তখন সে ইকো করবে আমাকে your value is 1। তারপর সে একটা ব্রেক নিবে, ব্রেক। অর্থাৎ সুইচ স্টেটমেন্টের আমরা সিনট্যাক্সটা ভালো করে দেখি। সর্বপ্রথম একটা ভ্যালু নিলাম, নিয়ে সুইচ স্টেটমেন্টের সিনট্যাক্সটা লিখলাম, লিখে দেন ভ্যালুটাকে কল করলাম, কল করে যদি সে 1 ক্যাচ করে তাহলে আমাকে আউটপুটে দেখাবে ইউর ভ্যালু ইজ 1। তারপর সে একটা ব্রেক নিবে। অর্থাৎ আমরা ইফ ইলসে কাজ করলাম, তখন ইফ যদি সর্বপ্রথম যদি সে সত্যটা পেত তাহলে সত্যটা সে প্রিন্ট করত, আর যদি মিথ্যাটা পেত, যদি সত্যটা যদি না হতো তাহলে সে মিথ্যাতে চলে যেত। এখানে সুইচ স্টেটমেন্টে কাজ করে মূলত সে তার কন্ডিশন অনুযায়ী যদি সে ভ্যালুটা পেয়ে যায় তাহলে সে প্রিন্ট করবে, আউটপুটটা প্রিন্ট করবে। তারপর সে ব্রেক নিবে, ব্রেক নিয়ে সে দ্বিতীয় কন্ডিশনটা চেক করবে। দ্বিতীয় কন্ডিশনটা নিলাম, কেস করলাম 2 কে। সে যদি 1 কে ক্যাচ করে যদি কিছু না পায়, সে একটা ব্রেক করবে, ব্রেক করে সে ক্যাচ 2 তে চলে যাবে। 2 তে চলে গিয়ে সে তার কন্ডিশনটা চেক করবে, ইকো ইউর ভ্যালু ইজ 2। সে যদি 2 নাম্বার কন্ডিশন ক্যাচ করে যদি না পায়, সে একটা ব্রেক করবে আবার, ব্রেক ব্রেক করে আবার সেই 3 নাম্বার ভ্যালুকে ক্যাচ করবে, ক্যাচ ক্যাচ করবে 3 নাম্বারকে। সো এভাবে 10 পর্যন্ত সে এভাবে ক্যাচ করে যাবে। সো 3 নাম্বারে যদি থাকে তাহলে ইকো করলো, ইকো করে ইউর ভ্যালু ইজ 3। এভাবে 10 পর্যন্ত আমরা একাধিক আউটপুট দিতে পারি। অর্থাৎ সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা হয় আমাদের যদি কন্ডিশন অনেকগুলো থাকে। সো আমরা এভাবে
এই কাজটা আমরা সেম কাজটা ইফ এলস এলস ইফ স্টেটমেন্ট দিয়ে করতে পারি, কিন্তু সুইচ স্টেটমেন্টে এই কাজটা অনেক সহজ। আমরা একটা ভ্যালু নিলাম, ভ্যালু নিয়ে ভ্যালুটা কল করে যদি সে ভেরিয়েবল ওয়ান ক্যাচ করতে পারে তাহলে সে এটা আউটপুট দেখাবে। তারপর একটা ব্রেক নিবে, ব্রেক নিয়ে যদি সে ভেরিয়েবল টু তে পায় তাহলে সে ইউর ভ্যালু ইজ টু প্রিন্ট করবে। সো আমরা প্র্যাকটিক্যালি দেখি, এখানে যদি আমরা ভ্যালু যদি ধরুন সে টু কে ক্যাচ করলো, তারপর সে আউটপুটে দেখালো ইউর ভ্যালু ইজ টু। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন ইতিপূর্বে সুইচ স্টেটমেন্টটা মূলত কিভাবে কাজ করে। সো এখন আমরা ভ্যালুটা যদি 3 পর্যন্ত আমাদের ক্র্যাশ করা আছে, আমরা যদি এখন 4 দিই, দেখুন কি শো করে, কিছুই শো করবে না। কিন্তু ইফ এলস স্টেটমেন্টে যদি সত্যটা সে তার কন্ডিশনে যদি না পায় কিন্তু মিথ্যাটা ক্যাচ করতো, কিন্তু এখানে যদি মিথ্যা থাকে তাহলে আউটপুট কিছুই দেখাবে না। সো সুইচ স্টেটমেন্টটা মূলত এভাবে কাজ করে। এবং আমরা অনেকগুলো ভ্যালু দিতে পারি, 10 পর্যন্ত দিয়ে এক একটা ভ্যালু এক একটার আউটপুট এক একভাবে দেখাতে পারি। সো সুইচ স্টেটমেন্ট মূলত এইভাবে কাজ করে। সুইচ স্টেটমেন্ট নিয়ে আমরা যখন অ্যাডভান্স টিউটোরিয়াল করব তখন বিস্তারিত আলোচনা করব। সো আজকে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।